আসসালামু আলাইকুম। লগইন আল্লাহ চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন জেনে আসি ওই বন্দি চাচার কাহিনী। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানগণকে জয়যুক্ত করলেন এবং কাফিরদেরকে পরাভূত করলেন, তখন মুসলমানগণের হাতে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবি করা হলো, তখন হযরত আব্বাস বললেন, হে মুহাম্মদ, আমি তো গরিব, আমার কাছে তো কিছুই নেই। তুমি এখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে, তখন বংশের সবার থেকে আমি গরিব ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তা ঠিক, তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে আসার সমস্ত করলেন, তখন আপনি চাচি উম্মে ফজলকে গোপনভাবে যে স্বর্ণের পাতগুলো দিয়ে এসেছেন সেটা গোপন করছেন কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং হুজুরের এ অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো বিষয় গোপন নেই। আল্লাহ তাআলা হুজুরকে প্রত্যেক কিছুর জ্ঞান দান করেছেন। ইলমে গায়ব হুজুরের একটি মুজিজা, যার উপর প্রত্যেক মুসলমানের ঈমান রয়েছে। তথ্যসূত্র: দালায়েলে নবুয়াত ১৭১ 2 জিক। ইসলামের বাস্তব কাহিনী ১ মুখণ্ড।